বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 120 থেকে 150 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। 31 তারিখ রবিবার নাগাদ উত্তর আন্দামান সাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি ক্রমশ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে এটি মধ্য বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং পরবর্তীকালে এই অতি গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে শক্তি বাড়িয়ে এটি বুধবার 3 তারিখ নাগাদ এটি মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়টি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে 4 তারিখ রাত থেকে শুক্রবার 5 তারিখ সকালের মধ্যে এটি পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এর ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সমুদ্র উত্তাল থাকতে পারে, তাই মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে কিছুটা পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এবং পশ্চিম দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে, কাটোয়ার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি নদিয়া সংলগ্ন এলাকায়, বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে পূর্ব বর্ধমান সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে। মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি কিন্তু আশঙ্কা দেখতে পাচ্ছি আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টি হতে পারে হুগলি সংলগ্ন আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, বিষ্ণুপুর, কতুলপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে, বিশেষ করে দেখুন কোনো জায়গায় বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। পশ্চিম দিকে যে জেলাগুলি রয়েছে বিশেষ করে ঘাটাল, খানাকুল, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, আমলাগড়া, শালবনী এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে মূলত এই যে জায়গাগুলি রয়েছে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘোড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং কিছুটা পশ্চিম দিকের জেলাগুলিতেও বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে মূলত বালিচক, খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুর সংলগ্ন এলাকায় বৃষ্টির পরিমাণটা একটু থাকবে, বিশেষ করে পাঁশকুড়া, বালিচক, পিংলা, মেদিনীপুর, খড়গপুর, বেলি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়ার দিকে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকার দিকেও বৃষ্টি আশঙ্কা থাকবে মূলত কিছুটা দেখুন কৈশোরী, নয়াগ্রাম, বেলদা, দাঁতন এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি এগরা, মোহনপুর, জলেশ্বর এখানে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে মূলত কাটোয়া সংলগ্ন, পাশাপাশি ঘুষখোরার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন মূলত চাপড়া, মুরগাছা, পাটুলি, কেতুগ্রাম, দেবগ্রাম এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি ঘুষখোরা, মঙ্গলপুরের দিকেও কিন্তু 2-1 পশলা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। একেবারে রাতের দিকে 2-1 পশলা বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। মূলত কলকাতার দিকে কিন্তু বৃষ্টি হতে পারে কিছুটা কলকাতা, চন্দননগর, শান্তিপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি। কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি এই সমস্ত জায়গায় হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কলকাতার দিকেও বৃষ্টি হতে পারে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এখানেও বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। নিউ টাউন, কলকাতা, বজবজ, আমতা, বাগনান এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। 25 তারিখ সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে উপকূলবর্তী জেলার দিকে বিশেষ করে সুন্দরবন এবং পাশাপাশি মেদিনীপুর এদিকে হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা, ফেজারগঞ্জ এবং হলদিবাড়ি, গোসাবা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কিছুটা বৃষ্টি হতে পারে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এবং খড়গপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে পরবর্তীকালে বৃষ্টির পরিমাণটা বাড়বে
মঙ্গলবার 26 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু পরিমাণটা বাড়বে। দেখুন বিশেষ করে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে মূলত কিছুটা পূর্ব বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়া, আরামবাগ, চন্দননগর, খড়গপুর, কোলাঘাট, চাকুলিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে, মূলত কিছুটা চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, পাশাপাশি খড়গপুর, বালিচক এই সমস্ত জায়গায় বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে। মেদিনীপুর, খড়গপুর, বেলি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে মূলত বৃষ্টি হতে পারে কিছুটা চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, হলদিয়া এবং উপকূলবর্তী এলাকার দিকে বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বুধবার 27 তারিখ থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে, মূলত মুর্শিদাবাদ এবং কিছুটা নদিয়া এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এখানে বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি পুরো দক্ষিণবঙ্গের প্রায় উত্তর পূর্ব দিকে সমস্ত জেলাতে বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে বীরভূমে সিউড়ি, এদিকে দেখুন দুমকা, রামপুরহাট এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছুটা বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে, বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এবং কিছুটা বাঁকুড়া ও পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গায় বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। তবে পরবর্তীকালে বৃষ্টিটা কিন্তু কিছুটা নদিয়ার দিকে বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, মূলত শান্তিপুর, পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ ও পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার 28 তারিখ থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে। সকাল থেকে দক্ষিণবঙ্গের বিশেষ করে উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। দেখুন সকাল থেকে কিছুটা দুমকা, নলাটি, সিউড়ি, মুর্শিদাবাদ, কাটোয়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত ভারী বৃষ্টির একটা বেশ ভালোই আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, হুগলি, চন্দননগর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে সন্ধ্যা থেকে রাতের মধ্যে প্রায় পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন মূলত যদি আমরা দেখি কিছুটা বারুইপুর, কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুকের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, এদিকে খাদড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী, বোলপুর, ঘুষকরা, পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকের জেলা বিশেষ করে পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর এবং কিছুটা আসানসোল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং উপকূলবর্তী গোসাবা, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গাতেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন একেবারে যদি আমরা রাতের দিকে দেখি পশ্চিম মেদিনীপুর সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে পূর্ব মেদিনীপুরে কোলাঘাট, তমলুক, এদিকে পশ্চিম দিকের বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর এবং গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন রাতের দিকে যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, আরামবাগ, বাঁকুড়া এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।